হরে বিচিত্র পালক আছে হরে আসে পাশে রসের বালিশ বন্ধুরে এই যে দেহর উপরে কিন্তু সবার অধিকার, কিন্তু এই যে আমার যে মনটা আমার যার দিকে নেওয়ার ইচ্ছা তার দিকে নিতে পারে। আমারও হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে, আশেপাশে রসেরও বালিশ। অনেক কীর্তনিয়া, অন্যদেরকে কিন্তু বলছি না, অনেক কীর্তনিয়া এই পথটাকে এমন ভাবে বিশ্লেষণ করে খুব খারাপ লাগে, কিন্তু তাই ওই শাস্ত্রগণ মহাজন বললেন বলে গুরু করতে হবে। গুরু ছাড়া মহাজনের পদগুলি বিচার করা যাবে। আশেপাশে রসের বালিশ এদিকে অনেক খারাপ পাবে। চৈতন্য চরিতামৃত অধ্যায় হল প্রথম, গ্রন্থের নামটা মনে রাখবেন, চৈতন্য চরিতামৃত অধ্যায় হল প্রথম। এই জায়গার ব্যাখ্যাটা এখানে আছে। মাতামুরে পবিত্র ভাবে করেন বন্ধন, অতিহীন জ্ঞানে করে লালন পালন, সকা শুদ্ধ শৈক্য করে স্পন্দে আরোহণ। তুমি কোন বর্ণ তুমি আমি সব, প্রিয়া যদি মান করে করয়ে বৎসন, বেদস্তুতি হইতে হয়েছে। এই যে আমরা কিভাবে বিবাহ করলে একটা কাজই হয়, আসলে তাই তো যত দিন যায় নরকের রাস্তা কীর্তন ঠিকই হচ্ছে, কীর্তন যত দিন যায় বাড়ছে না, কিন্তু পাপ কি কমছে? পাপ সঙ্গে সঙ্গে বাড়ছে। কেন? একটা মায়ের মধ্যে অনেক ধরনের রূপ হয়। বৃন্দাবনে 12টি রস, তার মধ্যে উত্তম হলো 5টি, শান্ত, দাস্য, শুষ্ক, বাৎসল্য, মধুর, এই হলো 5টি। যদি কেউ বিবাহের পরে শুধু কামরূপী স্ত্রীর দিকে তাকায় তখন সময় সেটা কিন্তু ভালো হবে। যত দিন যাবে তত নরকের রাস্তা কিন্তু খোলা হবে। একটা মায়ের মধ্যে যেমন বাৎসল্য প্রেম থাকে, তেমন সূক্ষ্ম প্রেম থাকে, তেমন দাস্য প্রেম থাকে, তেমন শান্ত প্রেম থাকে। দেখবেন যদি উত্তম মায়েরা হয় তখন সময় যদি স্বামী রেগে যায়, স্ত্রী দেখবেন শান্ত ভাব থাকে না। যখন স্বামী কোনো কাজ থেকে ফিরে আসে তখন সময় সেবা করে, অর্থাৎ দাস্য ভাব, সেবা করে না। যখন রান্নার শেষে অন্ন সেবা দেয় তখন কি ভাবে? বাৎসল্য প্রেম, অর্থাৎ মায়ের ভাব। মধুর ভাব একমাত্র একটা সময় হয়, সর্বক্ষণ। রাধারানী প্রাণনাথকে বললেন, হে প্রাণনাথ, তুমি যখন যা চাইবে তুমি আমার কাছে এগুলি রস পাবে, কিন্তু কোন জায়গায় কিন্তু বললেন না দৈহিক। কোন কীর্তনের মধ্যে দৈহিক আছে? এমন কোন কীর্তনীয়, এমন কোন পাঠক নেই যে দৈহিক সম্বন্ধ দেখায়। সব কিছু মনে মনে।
মনে মনে একজন আরেকজনকে ভালোবাসতে পারে তো, হৃদয়ে সিংহাসন বানিয়ে সেখানে সেবা যত্ন করতে পারে। আমারও হৃদয় মাঝে বিচিত্র পালক আছে, আশেপাশে রসের অভাব। ভগবান নিজ মুখে বললেন, ব্রাহ্মণ আমার বদন, কিন্তু ভক্ত আমার প্রাণ। আমার বয়সী অনেক ছেলে অথবা মেয়ে, আরো ছোট 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 যারা আছে, তারা ভাবে কি রাধা কৃষ্ণ করলে হয় লীলা, আর আমরা যদি করি তাহলে হয় খেলা। প্রেম তো প্রেম, প্রেম প্রেম কিন্তু এমন আপনার প্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে গান, কৃষ্ণের প্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম। কৃষ্ণের জন্য যেগুলি করা হয় সেগুলি হলো প্রেম, সেটার মধ্যে কোনো অন্য কিছু থাকে না। আর একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, ওরা কোনো কিছু থাকে না, নয়তো ধন সম্পদ, নয়তো দেখতে সুন্দর, যে কোনো কিছু একটা থাকবেই। বর্তমান সময়ে প্রেমটার এমন একটা রূপ, ওই চন্দ্রপুর স্কুলের সামনে গেলে দেখা যায় বাইকের পিছনে একজন 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 একজন, কলেজের সামনে গেলে দেখা যায়। এই গ্রামের অনেকে আমাকে চিনে, তিনিও তো এই সময় কাটিয়েছেন, এমন কেউ নেই আমাকে ভাবে বলবার। যদি এমন করার থাকতো এত বয়স হয়ে বিবাহ করার, দেখবেন যত দিন যায় প্রেম বাড়ছে জনজাগরণে, কিন্তু ওই ডিভোর্স পেপার গুলো বাড়ছে। আর মা বাবা যদি সুন্দর করে দেখে শুনে আনে, তখন সময় দেখবে তাদের মধ্যে একটা আলাদা একটা ভাব থাকে না। রাধারানী বলে, অপ্রাণ বধূরে আমার হৃদয় আরে বিচে কপা ললক হয়াছি, আশেপাশে রসে রবালিয়ে আমার হৃদয় মাঝে বিচিত্র পালক আছে, আশেপাশে রসের বালি দূরে আশেপাশে রসের রাধারানীর কেমন প্রেম তিনি কীর্তনের মধ্যে প্রকাশ করলেন। ও গোতাহারেশু কৃপা তুমি চরণ সেবিবত আমি, মহিমা তুমি চরণ সেবিব আমি, অনাহাতেশু কৃপা তুমি চরণ সেবিবত আমি, তুমি চরণ সেবিব আমি। আরে ও রাধারে
যত কথা যত বলা যায় ততই মধুর লাগে। আজ রাত অভিষেক করা হবে, দেখবেন অভিষেকের মধ্যে একটা কীর্তন আছে, অল্প বয়সে পুরো শ্যামরসে জর জর না জানি কি হবে করিলাম যুগাইতম নিবেশন চক্ষুষা পাবৃষাইতম জগৎ সর্বং গোবিন্দে বিরহে নমে। রাধারানী এমন ভালোবাসতেন, এমন ভাবে ভালোবাসতেন, ওই যে চৌকের পলক, এই যে চৌকের পলক সখীদের কাছে বললেন, সখী শোন না, যুগাইতম নিমেষেন চক্ষুষা পাবৃষাইতম, ওই যে চৌকের যে পলক, আমার মনে হয় এই চৌকের পলক যখন পড়ে একটা যুগ চলে যায়। যদি নয়ন মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি, নয়ন মেলিয়া দেখি শ্যাম। সখীরা বলল, রাধে তাহলে তোর ব্যথা কেন? আমার ওই যে চোখের পলক যদি বিধিকে পেতাম তাহলে বলতাম হয়তো চোখ বন্ধ থাকতো আর নয়তো খোলা। এই নিমেষটা দিয়ে তো ভুল যুগাইতম নিমেষেন চক্ষুষা পাবৃষাইতম শূন্যইতম জগৎ সর্বং গোবিন্দে বিরহে। মনে হয় ওই সময়টা গোবিন্দ আমার থেকে অনেক বিরহ, অনেক দূরে চলে যায়। এই যে অষ্টপ্রহর কীর্তন যে চলছে, এই অষ্টপ্রহর কীর্তনের মধ্যে দ্বন্দ্ব কতবার আসে? দ্বন্দ্ব দ্বন্দ্ব তো বুঝে, দ্বন্দ্ব যদি ব্রাহ্মণ থাকে এখানে দ্বন্দ্ব বুঝবে। দ্বন্দ্ব মিনিটের হিসাবে 24 মিনিটের এক দ্বন্দ্ব হয়। অষ্টপ্রহরের মধ্যে 64 বার দ্বন্দ্ব আছে। অষ্টপ্রহরের সময়ের মধ্যে দ্বন্দ্ব 64 বার আসে, তার মধ্যে 62 দ্বন্দ্ব ভগবানের জন্য চিন্তা করেন রাধারানী, আর 2টা দ্বন্দ্ব তিনি নিদ্রায় যান, অর্থাৎ 48 মিনিট রাধারানী নিদ্রায় যান। ওই 48 মিনিটের মতো ভগবানকে স্মরণ করেন। তাই তো ভগবান তাই রাধারানীর ঋণ শোধ করতে পারলেন না। এই যে গৌরহরি যে আসছে, গৌরহরির যে সেবাযজ্ঞ হয় কেন? রাধারানীর ভাব শান্তি বিলাস নিয়ে এবার অবতীর্ণ হলেন নদীয়া। এবার রাধারানীকে বললেন, বলে রাধে এতক্ষণ সময় তো তোমার সঙ্গে ছিলাম, এবার আমরা ঘরে চলে যাই, কারণ সময় তো চলে যাচ্ছে, মাঝে আমার আরতি করবে। ও রাধে গো, এবার আমি যাই মায়ে যে আরতি করি, সপন করল পয়া আর রাধে গো, রাধে গো এখন
কহে দিল যদুনা পুরাইও 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 মনের সাথ গো কহে দিল করুণা পুরাইয়া মনের সাথ কহে দিল যদুনা পুরাইও মনের সাথ গো কহে 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 দিল যদুনা পুরাইও পুরাইও মনের সাথে রে কহে দিল করে দিল করুণা পুরাইয়া মনের সাথ পুরাইও মনের সাথে পুরাইয়া মনের সাথ পুরাইও মনের সাথে ওরে কহে দিল যদুনা